আজকে আমরা ডাটা কমিউনিকেশন ক্লাসে সুইচিং টেকনিক নিয়ে আলোচনা করব। এই সুইচিং টেকনিকটা হচ্ছে যে সেন্ডার স্টেশন থেকে রিসিভার স্টেশনে আমরা কোন পদ্ধতিতে ডাটা পাঠাবো সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখেন, সুইচিং টেকনিক এটা মূলত তিনটা ভাগে প্রাইমারিলি বিভক্ত করা যায়। একটা হচ্ছে সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং এবং মেসেজ সুইচিং। তো আমরা ডাটা কমিউনিকেশনের আমাদের এই ক্লাসগুলোতে সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং নিয়ে আলোচনা করব। মেসেজ সুইচিং আমরা দেখব না। আমাদের আজকের ক্লাসে সার্কিট সুইচিং, যদি সম্ভব হয় তাহলে প্যাকেট সুইচিং নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, প্রথমেই সার্কিট সুইচিং। Circuit switching is a connection-oriented network switching technique. Here, a dedicated route is established between source and the destination, and the entire message is transferred through it. অর্থাৎ সার্কিট সুইচিং হচ্ছে এমন এক ধরনের টেকনিক যেখানে সেন্ডার থেকে রিসিভারে একটা ডিরেক্ট সার্কিট এস্টাবলিশড হয় এবং এই সার্কিট মানে ডিরেক্ট কানেকশন লাইনের মাধ্যমে আমাদের মেসেজটা ট্রান্সমিট হয়ে থাকে। তো দেখেন, সার্কিট সুইচিং এর যে বিভিন্ন ফেজ আছে, টোটাল তিনটা ফেজে সার্কিট সুইচিং নেটওয়ার্কে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সার্কিট এস্টাবলিশমেন্ট, পরেরটা হচ্ছে ডাটা ট্রান্সফার, আর 3 নম্বরটা হচ্ছে সার্কিট ডিসকানেকশন। আমরা প্রথমেই বলছিলাম যে সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আমাদের ডিরেক্ট একটা কানেকশন লাইন প্রয়োজন হয় সেন্ডার স্টেশন থেকে রিসিভার স্টেশনে। আর সার্কিট এস্টাবলিশমেন্ট ফেজে আমরা হচ্ছে সেই কানেকশনটাই এস্টাবলিশড করে থাকি। এখানে কি বলছে দেখেন, in this phase a dedicated circuit is established from the source to the destination through a number of intermediate switching centers. The sender and the receiver transmit communication signals to request and acknowledge establishment of circuits. তো দেখেন এখানে আমাদের ফিগারে কি বলা আছে যে এটা হচ্ছে সেন্ডার স্টেশন এবং এটা হচ্ছে রিসিভার স্টেশন। আমাদের সার্কিট সুইচিং এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে টেলিফোন। আমরা যে আগেকার যুগে 95 বিংশ শতাব্দীতে আমরা যে টেলিফোন লাইন ইউজ করতাম সেটা হচ্ছে সার্কিট সুইচিং এর বেস্ট একটা এক্সাম্পল, যেখানে হচ্ছে একটা টেলিফোন লাইন থেকে অপর টেলিফোন লাইনে ডিরেক্ট কানেকশন এস্টাবলিশড করার প্রয়োজন হতো। যেটা দেখানো হয়েছে এগুলো হচ্ছে এই যে ফিগার, এগুলো হচ্ছে ইন্টারসিটি কানেকশন অফিসেস এবং হচ্ছে এটা হচ্ছে মানে কি এই অফিস থেকে ডিরেক্ট কানেকশন দেওয়া হয়েছে সেন্ডার স্টেশনে এবং হচ্ছে এই যে লাল রেখার দ্বারা ডিরেক্ট কানেকশন এস্টাবলিশড করা হয়েছে সেন্ডার স্টেশন থেকে রিসিভার স্টেশনে। তারপরের ফেজটা হচ্ছে ডাটা ট্রান্সফার ফেজ। ওয়ান্স দি সার্কিট হ্যাজ বিন এস্টাবলিশড, ডাটা অ্যান্ড ভয়েস আর ট্রান্সফার ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। যখন আমাদের সার্কিটটা এস্টাবলিশড হয়ে যায় সোর্স থেকে ডেস্টিনেশনে, তখন ডাটা ট্রান্সফার সম্পন্ন হয়। 3 নম্বর ফেজটা হচ্ছে সার্কিট ডিসকানেকশন। যখন আমাদের ডাটা ট্রান্সফারের কাজ শেষ হয়ে গেল, তখন হচ্ছে রিলিঙ্কুইস্ট, অর্থাৎ হচ্ছে আমাদের যে মানে কি বিভিন্ন ধরনের ডিভাইস আমরা যে ব্লক করে রাখছিলাম সার্কিট কানেকশনের ক্ষেত্রে, সেই মানে কি ডিভাইসগুলোকে সেই কানেকশনকে ডিসকানেক্ট করে দেওয়া হয় এই ফেজে এসে। তো ডায়াগ্রামে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে সেন্টার স্টেশন থেকে রিসিভার স্টেশনে আমাদের ডিরেক্ট কমিউনিকেশন লাইন সেট আপ করা হয়েছে সার্কিট সুইচিংয়ে। সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আমাদের টাইম ডিলেটা আমরা যদি ফিগারে দেখি তাহলে টাইম ডিলেটা একটু বেশি। যেমন দেখেন, এখানে প্রথমে আমাদের কানেকশন এস্টাবলিশড করতে হয়, এখানে টাইমের একটা ওয়েস্টের বিষয় আছে, এখানে একটা সময় প্রয়োজন হয়। তারপরে হচ্ছে মেসেজটা ট্রান্সফার হয় এবং লাস্টের ফেজে এসে আমাদের ডিসকানেকশনটা এস্টাবলিশড হয়, এখানেও একটা টাইমের প্রয়োজন হয়। তো সার্কিট সুইচিংটা অনেকটা টাইম কনজিউমিং একটা টেকনিক, যেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আগেকার যুগে যে টেলিফোন লাইন ইউজ করা হতো, এটা হচ্ছে তার বেস্ট এক্সাম্পল। বাট এখনকার ইন্টারনেটের যুগে আমরা ম্যাক্সিমামই প্যাকেট সুইচিং টেকনিক যেটা আছে এটা ইউজ করে থাকি। আমরা যদি ফিগারে একটু দেখি,
যে প্যাকেট সুইচিং টেকনিকের ক্ষেত্রে আমাদের যে টোটাল মেসেজটা আছে এই টোটাল মেসেজটাকে অনেকগুলা ছোট ছোট প্যাকেটে বিভক্ত করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4, এটা যদি টোটাল একটা মেসেজ হয় তাহলে এই 1 2 3 4 এগুলা প্রত্যেকেই এক একটা প্যাকেট। এই প্যাকেটের মধ্যে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং হচ্ছে প্যাকেটের যে সিকোয়েন্স নাম্বার, এই সিকোয়েন্স নাম্বার দিয়ে দেওয়া হয় এবং এই প্যাকেটগুলোকে প্রত্যেকেই একটা ছোট ছোট চাঙ্ক আকারে মানে কি সেন্ডার স্টেশন থেকে ডিরেক্ট নেটওয়ার্কের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং নেটওয়ার্কের মধ্যে সে হচ্ছে মানে কি শর্টেড পাথ সার্চ করে করে প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদাভাবে রিসিভার স্টেশনের কাছে যায় পৌঁছায়। আমরা সার্কিট সুইচিং এর ক্ষেত্রে যেটা দেখছিলাম যে ফিজিক্যাল একটা কানেকশন লাইন প্রয়োজন হয়, বাট প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে আমাদের ডিরেক্ট কোনো ফিজিক্যাল কানেকশন লাইন সেট আপ করার প্রয়োজন হয় না। প্যাকেটগুলো প্রত্যেকেই আলাদা আলাদাভাবে মানে তাদের জন্য তারা প্রত্যেকেই আলাদা আলাদা রুট সিলেকশন করে এসে লাস্টে এসে ডেস্টিনেশনের কাছে যখন পৌঁছায় তখন ডেস্টিনেশন ডিভাইস যেটা আছে সেটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী তাদেরকে, এই যে দেখেন এখানে আমাদের যে সিকোয়েন্সের ডাটাগুলো আসছিল সেটা ছিল 1 3 4 2, বাট ডেস্টিনেশন যে ডিভাইস আছে এই ডিভাইসটা হচ্ছে তাদের সিকোয়েন্স নাম্বার দেখে তাদেরকে অ্যাকর্ডিং অর্ডারে সাজায়। তো আমি এতক্ষণ যে কথাবার্তা বললাম সেগুলোই হচ্ছে ডেসক্রিপশন আকারে এখানে বলা আছে। আর যখন আমাদের প্যাকেটটা যদি আমাদের কোনো প্যাকেট এখানে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মিসিং হয় তাহলে হচ্ছে রিসিভার স্টেশন সেই মেসেজটাকে আবার পাঠানোর জন্য রিকোয়েস্ট করে। আর যদি হচ্ছে এই যে দেখেন এখানে বলছে ইফ এনি প্যাকেট ইজ মিসিং অর করাপ্টেড দেন মেসেজ উইল বি সেন্ড টু রিসেন্ড দি মেসেজ। আর যদি কারেক্টলি আমাদের মেসেজটা হচ্ছে ডেস্টিনেশন ডিভাইসের কাছে এসে পৌঁছায় তাহলে অ্যাকনোলেজমেন্ট মেসেজ সেন্ডার স্টেশনের কাছে এসে পৌঁছায়। তো এটা হচ্ছে প্যাকেট সুইচিং টেকনিক। তো আমরা আজকের ক্লাসে দেখলাম যে সুইচিং টেকনিকের দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে সার্কিট সুইচিং এবং পরেরটা হচ্ছে প্যাকেট সুইচিং। তো আপনারা যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে মেসেঞ্জার গ্রুপ, আপনাদের ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপ আছে আমাকে নক দিবেন। থ্যাংক ইউ। আজকের ক্লাসে এখানে সমাপ্ত।